হাজার হাজার বছর আগের ঘটনা এটি। বলা হয় হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন এই দুনিয়ার প্রাচীনতম নবীদের একজন এবং তিনি হযরত আদম আলাইহিস সালামের বংশধর। আল্লাহ তাকে অসাধারণ জ্ঞান ও বহু বিশেষ ক্ষমতা দান করেছিলেন। ইদ্রিস আলাইহিস সালামই ছিলেন প্রথম মানুষ যিনি কলম দিয়ে লেখা শিখিয়েছিলেন। তিনি মানুষকে সেলাই শিখান এবং হিসাব কিতাব করার পদ্ধতিও শিক্ষা দেন। একদিন হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমি মৃত্যু কি জিনিস তা স্বাদ জানতে চাই আর আপনার তৈরি জান্নাত নিজ চোখে দেখতে চাই। তখন আল্লাহ এক ফেরেশতাকে হুকুম দিলেন, ইদ্রিসকে তোমার পাখার উপর বসিয়ে আমার দিকে নিয়ে এসো। ফেরেশতা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নিজের পাখায় বসিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করলেন। ইদ্রিস আলাইহিস সালাম আকাশের স্তর বিক্রম করতে লাগলেন আর সেই যাত্রাই হয়ে উঠল তার শেষ যাত্রা। হাজার হাজার বছর কেটে গেছে, কিন্তু হযরত ইদ্রিস আলাইহিস সালাম আর কখনো এই দুনিয়ায় ফিরে আসেননি। এটাই আল্লাহর কুদরত। তিনি যা চান তাই ঘটে। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান।